কালীঘাট মন্দিরের সামনে থাকা 175 জন হকারকে পুনর্বাসন দিয়ে তাদের হাতে দোকানের চাবি তুলে দিলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ হকার পুনর্বাসন বিভাগ দেবাশিস কুমার। প্রসঙ্গত, কালীঘাট মন্দিরের সামনে থাকা রিফিউজি মার্কেট ভেঙে নতুন ভবন নির্মাণ করা হয়, আর এই মার্কেটের হকারদের সাময়িকভাবে হাজরা পার্কে স্থানান্তরিত করা হয় এবং তখন তাদেরকে পুনর্বাসন ও প্রতিশ্রুতি দেওয়া হয় প্রশাসনের তরফে। সেই প্রতিশ্রুতি মতোই বুধবার 175 জন হকারের হাতে দোকানের চাবি তুলে দিলেন দেবাশিস কুমার। সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রবীণ মুখোপাধ্যায়, তৃণমূল নেতা কুমার সাহা সহ পুর আধিকারিকরা। এদিকে কালীঘাট স্কাইওয়াকের কাজ সম্পন্ন হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার আগে কালীঘাটের হকারদের দোকান ফিরিয়ে দেওয়া হলো। এই বিষয়ে বিধায়ক তথা মেয়র পরিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, তারা তাদের প্রতিশ্রুতি মতোই 175 জন হকারদের হাতে দোকানের চাবি তুলে দিয়েছেন। তবে কালীঘাটে নতুন করে হকারদের জবরদখল নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি বলেন, যাতে সাধারণ মানুষ কালীঘাট মন্দির চত্বরে ভালোভাবে হাঁটতে পারে এবং হকাররাও যাতে নিজেদের মতো করে ব্যবসা করতে পারেন তার ব্যবস্থাপনা করা হয়েছে। পাশাপাশি নতুন করে কোনো হকার আর বসানো হবে না বলে পরিষ্কার জানিয়ে দেন মেয়র পরিষদ ও স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার। কথা দিয়েছিলাম যে ওদের আমরা এই পুনর্বাসন দিয়েছিলাম এবং তারপরে স্থায়ী জায়গা ফিরিয়ে দেবো। সেই কাজটা আমরা করতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, আশীর্বাদ সব নিয়ে, এবং যার ফলে আজকে আমরা খুশি এই কারণে যে এই মানুষগুলোকে আবার নিজেদের জায়গায় আমরা ফিরিয়ে দেবো। কতজনকে দিলেন এবং যতজনকে আমরা নিয়ে গেছিলাম 175 জন, 175 জনকে আমরা